আমরা যখন বাজারে কোনো পণ্য কিনতে যাই তখন আমাদের চোখ পড়ে সবসময় ভালো জিনিসটির উপর, যেটা অনেক দামি, যেটা বাজারে সেরা। অর্থাৎ বাজারে থাকা সবচেয়ে দামি এবং সুন্দর জিনিসটাকে আমরা আগে পছন্দ করি। একটু খেয়াল করে দেখবেন, যে জিনিসটি সুন্দর এবং দামি তার পাশে পড়ে থাকা সস্তা পণ্যটির দিকে আমাদের এই নজর যায় না, আমরা সেদিকে ভুলেও তাকাই না। কারণ আমরা ভাবি একটা দামি জিনিসের মূল্য দিন দিন বাড়তে থাকবে, কিন্তু যে জিনিসটা সস্তা হয়ে গেছে সেটা সময়ের সাথে সাথে একদিন সম্পূর্ণভাবে মূল্যহীন হয়ে যাবে, যার ফলে দোকানদার সেই জিনিসটিকে ডাস্টবিনে ফেলে দিতে বাধ্য হয়। তাই নিজেকে সর্বপ্রথম মূল্যবান করে তুলতে হবে, নিজের ভ্যালু বাড়িয়ে তুলতে হবে, না হলে লোক আপনাকে সস্তা মনে করে বস্তায় ভরে লাথি মেরে চলে যাবে। অর্থাৎ আপনার অবস্থাও মূল্যহীন সস্তা পণ্যটির মতো হবে। তাই নিজেকে যদি সস্তা না করতে চান, নিজেকে যদি মূল্যহীন না বানাতে চান, যদি আপনি চান আপনাকে সবাই মূল্য দিক, সবাই ভালোবাসুক, সবাই পছন্দ করুক, আপনার ভ্যালু সকলের সামনে বাড়তে থাকুক, তাহলে এই 5টি অভ্যাস আপনার জীবন থেকে আগে ত্যাগ করুন। নাম্বার 1, সর্বপ্রথম নিজেরটা ভুলে পরের উপকার করতে যাওয়া বন্ধ করুন। কারণ এতে করে মানুষের কাছে আপনি একজন হেয় প্রতিপন্ন হয়ে উঠবেন। মানুষ আপনাকে সস্তা ভেবে ফেলবে, মানুষ আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে বারবার আঘাত করবে। আমরা এটাই করি, আমরা নিজের থেকে পরকে বেশি আপন করে তুলি। আমরা আমাদের সমস্ত কাজ ভুলে বিনা স্বার্থে অন্যের উপকার করার জন্য দৌড়ে যাই, কিন্তু সে ভাবতে থাকে নিশ্চয়ই আপনার তার প্রতি কোনো লুকানো স্বার্থ রয়েছে। তাই যখন আপনি বিপদে পড়বেন সেই মানুষটি কিন্তু কখনোই আপনার পাশে থাকবে না। তাই উপকার তাকেই করবেন যার সত্যিকারের প্রয়োজন আছে। নাম্বার 2, কেউ ডাকা মাত্রই তার কাছে সাথে সাথে হাজির হবেন না। কারণ আপনারও তো সময়ের মূল্য রয়েছে, আপনারও তো কাজ রয়েছে, আপনি তো আর নিশ্চয়ই বেকার বসে নেই। যদি কেউ আপনাকে ডাকে আর আপনি সঙ্গে সঙ্গে তার কাছে হাজির হয়ে যান, তাহলে আপনার প্রায়োরিটি কমে যাবে এবং আপনাকে লোকে রাস্তায় থাকা কুকুরের মতো মনে করবে, যাকে এক টুকরো খাবার দিয়ে ডাকলেই সঙ্গে সঙ্গে হাজির হয়ে যায়। সুতরাং ডাকা মাত্রই কারো সামনে সর্বদা হাজির হবেন না। আগে নিজের কাজ গুছিয়ে নিন, তারপর প্রয়োজন বুঝে এগিয়ে যান। নাম্বার 3, সবাইকে খুশি করার চিন্তা বাদ দিন। আমরা এটাই ভাবি, সবার মন জুগিয়ে চলতে হবে, সবাইকে খুশি করতে হবে, সবাইকে ভালো রাখতে হবে। এই চিন্তা করাটা সবার আগে বন্ধ করুন। আপনি আপনার সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিলেও, আপনার 100% দিয়ে দিলেও কিছু ব্যক্তিকে কখনোই খুশি করতে পারবেন না। কারণ এ ধরনের মানুষরা কোনো কিছুতেই খুশি হয় না। তাই এই ধরনের মানুষদের খুশি করতে যাওয়া মানে নিজেকে মূল্যহীন বানানো। মনে রাখবেন, কখনোই সবার কাছে ভালো হওয়া যায় না, যতই চেষ্টা করুন না কেন, যতই ভালো কাজ করুন না কেন। নাম্বার 4, উপজে কাউকে পরামর্শ দিতে যাবেন না। এতে করে আপনি সকলের কাছে ছোট হয়ে যাবেন, এতে করে সকলের কাছে আপনার মূল্য কমে যাবে। কারণ আপনার পরামর্শ তো আর ফেলনা নয়। তাই যে মানুষটির প্রয়োজন শুধুমাত্র তাকেই পরামর্শ দিন। নাম্বার 5, সর্বপ্রথম নিজেরটা ভাবুন। কোনো কাজ করতে গেলে সবার আগে এটা দেখবেন আপনার মূল্য কতটা, আপনাকে সেই জায়গায় কতটা মূল্যায়ন করা হয়েছে। যদি আপনি আপনার সঠিক মূল্যায়ন হয়নি জেনেও দিনের পর দিন সেখানে পরিশ্রম করে যান, সেখানে সময় ব্যয় করে যান, তাহলে আপনি নিজেকে সস্তা ও মূল্যহীন তৈরি করে তুলছেন। মনে রাখবেন, এই দুনিয়ায় আপনাকে কেউ সাহায্য করতে আসবে না যদি আপনি নিজেকে না সাহায্য করতে পারেন। যে মানুষটা নিজের কথা আগে ভাবতে না পারে, যে মানুষটা নিজে সুস্থ সবল না থাকতে পারে, তাকে অন্যরা কিভাবে সাহায্য করতে পারে? তাই সর্বপ্রথম নিজেরটা ভাবুন, নিজেরটা করুন, দেখবেন সবকিছু নিজের মনের মতো হবে। আবার নিজের গুরুত্ব বাড়ানোর জন্য এই 5টি কথাও মনে রাখা দরকার। নাম্বার 1, আপনাকে বিশ্বাসী হতে হবে। বিশ্বাস মানুষের জীবনের মূল মন্ত্র হওয়া উচিত। অবিশ্বাসী মানুষদের কথায় মানুষ কোনো গুরুত্বই দেয় না। অন্যের কাছে নিজের কথার মূল্যায়ন বাড়াতে
ও আত্মসম্মান বাড়াতে সর্বাগ্যে মানুষের সামনে নিজের বিশ্বস্ততা প্রমাণ করুন। নাম্বার 2, নিজেকে বিশ্বাস করতে হবে। নিজের উপর বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, সেটা যে ধরনের পরিস্থিতি হোক না কেন। মনে মনে বলুন, আমি পারবো। নিজের বলতে যাওয়া কথাটিকে যদি আপনার নিজের কাছেই দুর্বল বলে মনে হয়, তাহলে অন্যরা সেটাকে দাম দেবে তা কি করে আশা করবেন? তাই ভরসা রাখুন নিজের উপর আর সামনে এগিয়ে যান। নাম্বার 3, বেশি কথা বলা বন্ধ করুন। আপনি যদি অতিরিক্ত কথা বলে থাকেন, তাহলে বুঝে নিন আপনার কাছের মানুষ আপনার কথায় গুরুত্ব না দেওয়ার কারণ এটাই। আপনি যদি সারাক্ষণই বকবক করতে থাকেন, তাহলে তারা কিভাবে বুঝবে যে কোন কথাটি গুরুত্বপূর্ণ আর কোনটি নয়? নাম্বার 4, সঠিক ভঙ্গিতে কথা বলুন। আদেশ করার ভঙ্গিতে কিংবা বাজে ব্যবহার করে কিছু বললে মানুষ আপনার কথা শোনার আগ্রহ এবং ইচ্ছা দুটোই হারিয়ে ফেলবে। তাই আপনার তাদের কোনো গুরুত্বপূর্ণ কথা শোনাতে হলে সেটা তাকে সুন্দর করে বুঝিয়ে বলুন, তাহলে সে অবশ্যই আপনার কথাগুলোকে গুরুত্ব দেবে। নাম্বার 5, মজার মানুষ হয়ে যান। নানা গবেষণায় দেখা যায় বেশিরভাগ মানুষ মজার মানুষের প্রতি অনেক বেশি আকর্ষণ বোধ করেন। মানুষ তাদেরকেই বেশি পছন্দ করেন যারা নিজে হাসে এবং অন্যদেরকেও হাসাতে পারেন। বন্ধুরা, আশা করি ছোট্ট এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।